দেখে রবি হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসল বলে এ পৃথিবী হলো জালা, কে গাইলা দেখো শাম্মের গান শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার নূরের ছবি দেখে রবি হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসল বলে এ পৃথিবী হলো জালা, কে গাইল দেখো শাম্মের গান শূন্য কাফেলা। আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করব, আমরা সকলে আমলের নিতে শুনবো, বলুন ইনশাআল্লাহ। তার আগে বক্তব্য রাখার আগে একটা কথা বলি, যেটা হাদিস কোরআনে কোথাও নেই। আমি উদাহরণস্বরূপ বলছি, আমি যখন বাড়ি থেকে বের হলাম তো মনে মনে ভাবলাম যে আমার মুছটা খুব বড়, একটু মুছটা সাইজ করতে হবে, যেহেতু একটু আপনার জালসার মজলিসে যাব। একটা সেলুনে ঢুকলাম, উদাহরণস্বরূপ বলছি। সেলুনে ঢুকলাম, ঢোকার পরে লাপিত সাহেবকে বললাম আমার মুছটাকে সাইজ করে দাও। লাপিত সাহেব আপনার মুছটাকে সাইজ করতে গিয়ে একটা দিক ফেলে দিয়েছে। দেখতে কেমন লাগবে, ভালো না খারাপ? কথা বলুন, খারাপ লাগবে না ভালো? জোরে বলুন, খারাপ লাগবে না ভালো? খারাপ লাগবে। তাহলে আপনারা কিছু মানুষ ওখানে, ওখানে কিছু মানুষ দাঁড়িয়ে, এখানে কিছু এখানে কিছু, দেখতে ভালো লাগছে না খারাপ? তাহলে আপনারা জ্ঞানী মানুষ, অত্যন্ত আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, আপনারা বুদ্ধি রাখেন। তো আপনাদেরকে আমি বিরক্ত করছি না বা হুকুমও করছি না, একটু বিনতির সঙ্গে জানাচ্ছি যদি একটু গুছিয়ে বসতেন তো আমাকেও বলতে ভালো। সামনে 1 কিলোমিটার দূরে বসে আছেন তেমন হচ্ছে, তো দূর থেকে বলতে একটু কেমন, এক জায়গায় গুছিয়ে যদি বসা যায় তাহলে আমাকেও বলতে ভালো লাগবে, আর আশা করি আপনাদেরকেও শুনতে ভালো লাগবে। একটু গুছিয়ে বসুন দেখি, আপনারা জ্ঞানী মানুষ, সকলে একটু গুছিয়ে বসুন তো, এক জায়গায় বসেন, ভালো লাগবে। আসার সময়তে রাস্তা দিয়ে মনে হচ্ছে আসা যাচ্ছে না, মনে হচ্ছে ভিড়ে আপনার মনে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেবে, অত মানুষ। যদি কি বলে যুবক ভাইয়েরাও, বাবাজিদের কথা আমি বাদ দিলাম, যুবক ভাইয়েরাও যদি গচ্ছিত হয়ে একত্রিত হয়ে যদি আমরা জালসার মাহফিলে বসি, ভালো লাগবে না খারাপ গো? ভালো লাগবে। তবে এখন আর এনার্জি নাই, এনার্জি লেস হয়ে গেছে আমাদের। জালসা শুনে আর মেলাদ শুনে আর কি বলে দোয়া খায়রের মজলিস শুনে মনে হচ্ছে এনার্জি লেস। বাস্তব কথা, আজকে বিভিন্ন জায়গাতে শুধু আপনাদের এই আপনার কি বলে কাটাবাড়ি তো নাকি, তো কাটাবাড়ি শুধু মানে দুর্দশা না, এ সব জায়গায় এই অবস্থা, সব জায়গায় আমরা তো যাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষের ঘাটতি দুটো দেখা যাচ্ছে। যেখানে জালসা হচ্ছে দুটো জিনিসের মূল্যায়ন হয়। কটা তাড়াতাড়ি বলুন? দুটো জিনিসের। 1 নম্বর হচ্ছে যদি ডেলিগেট শালপাতার ব্যবস্থা থাকে তাহলে শালপাতার মূল্যায়ন হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে বক্তা সাহেবগুলো থাকবে, বক্তাগণেরা থাকবেন, ওনাদের সুস্বার যদি ভালো হয়, শুনতে যদি ভালো লাগে, কিছুক্ষণ শুনবো দিয়ে বাদাম কিনে বাড়ি। এই নিয়ত নিয়ে যদি আমরা জালসা শুনতে আসি বা এই নিয়ত নিয়ে যদি জালসার প্যান্ডেলে বসি, নিজের জীবন পরিবর্তন হবে? কথা বলুন, নিজের জীবন পরিবর্তন হবে না। আজকে এটাই হচ্ছে আমাদের মুসলিম সমাজে, এটাই হচ্ছে বক্তাদের সুস্বারের প্রতি আপনার লক্ষ্যমাত্রা, আর দ্বিতীয় হতে শালপাতার মূল্যায়ন হচ্ছে। এই দুটো যদি থাকে এই জাতির কোনোদিন পরিবর্তন হবে না, এই সমাজ কোনোদিন আপনার উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না। এর জন্য ডেভেলপ যদি করতে হয় গার্জেনকে সচেতন হতে হবে, গার্জেনকে টাইট হতে হবে। আমি বলবো
এখনই সব বলে দিলে হবে না, আমি বলবো ইনশাআল্লাহ। তো যিনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের কাছে বিনীত নিবেদন, যেহেতু আপনারা বড় আশা নিয়ে দিয়েছেন, আপনাদের বিরাট একটা আশা, কমসে কম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা পৃথিবীর বুক থেকে আপনার কবরবাসী হয়ে গেছে, যারা পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে, কমসে কম তাদের দোয়ার উদ্দেশ্যে নিয়ে, আপনার মাগফিরাতের জন্য কমসে কম দোয়ার উদ্দেশ্য নিয়ে তো বসা দরকার। প্রত্যেক বছর হয় নাকি আপনার কি বলে মাসে কি বলে আপনার বছর 2-4 বার হয় নাকি আপনাদের এখানে, যে মানুষের এনার্জি নেই? 2-4 বারও হয় না, বছরে একবার হয়, তবে মক্তবের উপলক্ষ করে। তো আপনাদের তো আপনার কি বলে ঝাঁপিয়ে পড়া দরকার ছিল। 100টা যদি ঘর হয় মসজিদের আন্ডারে, আশেপাশে কথা বাদ দেন, সকলে মিলে যদি একত্রিত হয়ে যদি বসি, ভালো লাগবে না? কথা বলেন, ভালো লাগবে। নিজের জীবনে যদি কোনো ঘাটতি থাকে সেটাও দূর হবে। কিন্তু জাতিকে সেই কথাগুলো আমরাও দিতে পারলাম না, আর আপনারাও নিতে পারলেন না, এটা বিরাট একটা বড় ঘাটতি। যাই হোক, আমি মাদ্রাসায় পড়ানো লোক, তো যেভাবে মাদ্রাসায় ছাত্রদেরকে শিক্ষা দিই, চেষ্টা করব ঠিক ওভাবেই ছোট ছোট করে আপনাদেরকে মাদ্রাসায় ছাত্রদেরকে যেভাবে পড়াই ওভাবে পড়ানোর। আপনাদেরকে পড়াতে পারবো না, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই, মাইক থাকে না, আর এখানে মাইক আছে, পার্থক্য এতটুকু। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনাদেরকে পড়ানোর মতো আমার ক্ষমতা নেই। হাদিস কোরআন আলোচনা, এক অপরের নেওয়া দেওয়া করো, মুজাকারা যাকে বলা হয়। যাই হোক, আমরা নিজের নিয়তটাকে যদি সঠিক করে নিয়ে বসে যাই, নিজের জীবনটা পরিবর্তন হবে। এর জন্য করে আমরা নাম শুনেছি একটা কিতাবে, যেটা ব্যাপক হারে এখন আপনার প্রচার, বুখারী শরীফ। নাম শুনিন, কথা বলুন। বুখারী মানুষ জীবনে পড়তে না জানলেও, আপনার কি বলে বুখারী শরীফ কিতাব চোখে না দেখলেও আপনার এমনভাবে এভিডেন্স দেয়, এমনভাবে দলিল দেয়, মনে হচ্ছে বুখারীর শিক্ষক ছিল। বুঝতে পারছেন না? তো ওই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, বুখারীর মধ্যে সর্বপ্রথম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই যে হাদিসটা নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল হয় নিয়তের উপরে, যে যেমন নিয়ত করবে তার ফলাফল কিন্তু তেমনই হবে। এর জন্য করে আমাদের নিয়তটাকে সঠিক করতে হবে। পৃথিবীর বুকে মানুষ ঘর বা বাড়ি তৈরি করতে গেলে, ঘর বা বাড়ি তৈরি করার পিছনে আপনার নিয়ত থাকে কি থাকে না? কথা বলুন। থাকে। মানুষ পৃথিবীর বুকে ঘর বাড়ি তৈরি করতে গেলে আগে ঘরের পরিকাঠামো তৈরি করে, কটা বেডরুম হবে, কোনটা কিচেন রুম হবে, কোনটা ডাইনিং হবে, একটা মনের ভিতরে আপনার পরিকাঠামো তৈরি করে, ম্যাপ তৈরি করে, তারপরে ঘর কিন্তু শুরু করে। ঠিক অনুরূপভাবে আমরা জালসাতে বা মেলাদে হোক বা যে কোনো কোরআন হাদিসের মজলিস হোক না কেন, যদি নিজের জীবনটা আপনার নিয়তটাকে সঠিক করে যদি আমরা বসে যাই, নিজের জীবনটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। এই নিয়ত নিয়ে যদি বসি যে জালসা শুনবো, যা শুনবো ওখানে ঝেড়ে দিয়ে চলে যাব, মানুষের জীবনের কোনোদিন পরিবর্তন ঘটবে না। এর জন্য করে আমরা সকলেই সঠিক নিয়ত করে, মৌলবী সাহেব যতটা কথা বলবে 100-র প্রতি আমল করতে না পারলেও আংশিক করবো, বলুন ইনশাআল্লাহ। আর আমার মধ্যে যদি কোনো ঘাটতিগুলো থাকে ওগুলো আমরা বর্জন করবো, বলে ইনশাআল্লাহ বলুন। আমরা যদি বিশ্বনবীর নাম শুনি, নাম শোনার পরে নবীর প্রতি যদি দরুদ পড়ি, দরুদ পড়লে কি লাভ, কি উপকার জানা দরকার আছে কি নেই? কথা বলুন। অবশ্যই জানা দরকার আছে। মৌলানা কোর্স একটা কমপ্লিট ক্লাস, যাকে বাংলা ভাষায়, জেনারেল ভাষায় যাকে বলা হয় মাধ্যমিক পাস, তার নিচে একটা ক্লাস আছে, তাকে মাদ্রাসা রুলস হিসেবে, মাদ্রাসা রুলস অনুযায়ী তাকে মিশকাত বলে। যেমন বুখারী একটি হাদিসের কিতাব, তিরমিজি যেমন একটি হাদিসের কিতাব, ইবনে মাজা যেমন একটি হাদিসের কিতাব, আপনার আবু দাউদ শরীফ যেমন একটি হাদিসের কিতাব, ঠিক অনুরূপভাবে হাদিসের একটা দারুণ একটা জায়গা পেয়েছে মিশকাতুল মাসাবিহ। এই মিশকাতুল মাসাবিহ হাদিসের মধ্যে আছে, আপনি যদি বিশ্বনবী নাম শোনেন, নাম শোনার পরে নবীর প্রতি যদি দরুদ পরিবেশন করেন, দরুদ পাঠ করেন, কি লাভ, কি উপকার, কি ফাজাইল সেখানে লিপিবদ্ধ করা আছে। যেমন কিতাবুস সলাত, নমাজের একটা অধ্যায়, কিতাবুস যাকাত, যাকাতের একটা অধ্যায়, কিতাবুস সওম, রোজার একটা অধ্যায়, কিতাবুল জানাইজ, জানাজার একটা অধ্যায়। ঠিক অনুরূপভাবে আপনি যদি বিশ্বনবীর নাম শোনেন, নাম শোনার পরে নবীর প্রতি যদি দরুদ পাঠ করেন, পরিবেশন করেন, কি লাভ, কি উপকার, সে হাদিসের মধ্যে লিপিবদ্ধ করা আছে। চ্যাপ্টারের মধ্যে কি লেখা আছে? বাবু সলাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাজলিহা। আপনি যদি বিশ্ব নবীর প্রতি দরুদ পড়েন, কি লাভ হবে, কি উপকার হবে, আমাদের জানা দরকার আছে কিনা? কথা বলুন। অবশ্যই জানা দরকার আছে। আমার নবী বিশ্ব নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় আমার নাম শুনবে গো, নাম শোনার সঙ্গে সঙ্গে সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটুকু যদি পড়ে নেয়, পাঠ করে নেয়, পরিবেশন করে নেয়, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার নবীর নাম শুনলো, নাম শোনার সঙ্গে সঙ্গে আমার প্রতি সবথেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটুকু পাঠ করে নিল, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত বর্ষণ হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় অফার শোনাই, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি আমার নবী নাম শুনবে, নাম শোনার সঙ্গে সঙ্গে সব থেকে ছোট্ট দরুদটুকু যদি পাঠ করে নেয়, সব থেকে ছোট্ট দরুদ কি একবার তাড়াতাড়ি বলুন, কি গো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটুকু যদি পাঠ করে নেয়, পরিবেশন করে নেয়, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে মানুষের 7 বছর 65 বছর 70 বছর ধরে মানুষের দ্বারাতে চলাফেরা করতে গিয়ে, উঠতে বসতে, মানুষের সঙ্গে উঠা বসা করতে গিয়ে মানুষের দ্বারাতে গুনাহ হয়ে যাওয়াটা, ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? তাড়াতাড়ি বলুন। মানুষের দ্বারাতে গুনাহ হয়ে যাওয়াটা, ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের যত জীবনে যত গুনাহ হয়েছে, আমার নবী বললেন, একবার দরুদ পাঠ করানোর কারণে, একবার দরুদ পরিবেশন করার কারণে মানুষের জীবনে 7 বছরের জিন্দেগিতে, 65 বছরের জিন্দেগিতে মানুষের দ্বারাতে যত ভুল হয়েছে, মানুষের দ্বারাতে যত অন্যায় হয়েছে, ওই 26 সাগীরা গুনার মধ্য হইতে 10টি গুনাহকে বাদ দিয়ে, 10টি গুনাহকে ক্যান্সেল করে দিয়ে 10টি নেকি তার নামামলে যোগ করে দেওয়া হয়, অ্যাড করে দেওয়া হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, তাহলে যদি আমরা নবীর নাম শুনি, আমরা যদি নবীর প্রতি আপনার দরুদ পাঠ করি, তাহলে লস আছে না লাভ? একবার তাড়াতাড়ি বলুন। লসের কোনো অঙ্ক নেই। কিন্তু মুসলমান, বড় বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, বেদনা লাগে। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলিম কমিউনিটির মানুষ হয়েছি, থাকা সত্ত্বেও নবীর নাম শুনি কিন্তু নবীর প্রতি দরুদ পাঠ করি না, নবীর নাম শুনি কিন্তু নবীর প্রতি দরুদ পরিবেশন করি না। আমরা করব, জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, মুসলমান ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান নামধারী মুসলমান হয়েছি, শুধু মুসলমান নামধারী হয়েছি। পিএম কিষানে যখন ফর্ম ফিল আপ করতে যাই, তোমার জাতি কি, তোমার ধর্ম কি, সহজে লিখে দিই ইসলাম, কোনো দ্বিধাবোধ করি না। আপনার কি বলে, কলেজে ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন নিতে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্মটা কি, সহজেই বলে দিই আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি মুসলিম, আপনি কি বলে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, সহজেই বলে দেয়, কোনো রকমের দ্বিধাবোধ করে না। কিন্তু বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, মুসলমান ঘরে জন্ম নিয়ে অথচ নিজের গেট আপটা কি হওয়া দরকার ছিল, নিজের পুরুষটা হওয়া কি দরকার ছিল, সেটা কিন্তু আমরা করতে পারলাম না। এটা আমরা হতভাগা মুসলমান, কথা বলুন, এর থেকে কপাল পড়া মুসলমান তার হতে পারে না গো। আজকে মুসলিমদের ঘাটতি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুসলিমদের এত ঘাটতি, এত অবনতি মুসলিমদের, এই কারণে আজকে আপনার মুসলিমরা বিভিন্ন জায়গাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে, পদদলিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, এই মুসলিমদের অবনতি হওয়ার কারণে। আজকে একটা ভালো যুবক, ইয়াং জেনারেশন ভাইকে যদি জিজ্ঞাসা করেন, বলেন বলো তো বাবু আমাদের শেষ নবীর নাম কি, বলতে পারবে না, সবাই পারবে না। কিছু এর এই মানো আছে যে আমাদের নবীর নাম কি, সেই নবীর নাম কিন্তু বলতে সঠিক করে পারবে না। একটা বিয়ের মজলিসে ইমাম সাহেবরা বিয়ে পড়ায়, তো সাধারণত জিজ্ঞেস করে যে বাবু তুমি কোরআন পড়তে জানো?
তো জানলে বলে হ্যাঁ বা না। কিন্তু আমাদের সমাজে একটা যে আপনার চালু আছে যে বিয়ের সময়তে কালেমা পড়াতে হয়, এই কালেমা কিন্তু পড়ানো কিন্তু বিয়ের মধ্যে শর্ত না। এটা পড়ায় জীবনে বেটা কালেমা পড়েছে কি পড়েনি একবার পড়িয়ে দে তোরে। এর জন্য করে ইমাম সাহেব কালেমাটা পড়িয়ে দেয়। বেটা কোনোদিন মসজিদে যায়নি, মক্তবে কোনোদিন যায়নি, এর জন্য করে ওই বেটাকে আপনার কি বলে কালেমাটা পড়িয়ে দেওয়া হয়। বিয়ের মধ্যে কিন্তু কালেমা পড়ানো কিন্তু শর্ত না। বিয়ের মধ্যে দুটো শর্ত। এক নম্বর হচ্ছে আল বায়ু আনাকিদু বিল ইজাবি ওয়াল কবুল হাজারা বিশাহাদাতাইন। বিয়ে আপনার সম্পূর্ণ করতে গেলে দুটো জিনিসের দরকার। এক নম্বর হচ্ছে ইজাব কবুল, একজন প্রস্তাব দিবে অপরজন গ্রহণ করবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সাক্ষী, যাকে গাওয়া বলা হয় উর্দু ভাষায়। সাক্ষী দুটো দরকার। আপনার দুটো মেয়ে একটা ছেলে অথবা দুটো পুরুষ হলেই বিয়ে আপনার সম্পূর্ণ হয়ে যাবে। আর একটা আপনাদেরকে মজার কথা বলি, যেটা আজকে আমাদের সমাজে অহরহ হয়ে যায়, কিন্তু মুসলমান ঘরের ছেলেমেয়েরা জানেই না যে ইয়ার কি মাধ্যমে বিবাহ হয়। জানে? কথা বলুন, জানে না। একজন লাভারকে ভালোবাসে, প্রেম করে, এটা আপনার দেখলেন। আপনার কি বলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ও কত আনন্দ, কত মজা, কত আপনার কি বলে আনন্দ দিন। আপনার ভালোবাসার সঙ্গে দেখা হবে, তাদেরকে গোলাপ দিবে, গিফট করবে, কত রকমের আপনার আরো কত রকমের কাণ্ড করে। কাণ্ড দেখতে গেলে তো লালবাগ মতিঝিল যেতে হবে, কাণ্ড দেখতে গেলে তো সারগাছি পার্ক যেতে হবে, কাণ্ড দেখতে গেলে তো আপনাকে কি বলে তেহট্ট পার্ক যেতে হবে। আর একটু যদি মোটা অঙ্কের টাকা পয়সা হয়, যদি ভালো বাইরে থেকে কাজ করে আসে, টাটকা কাজ করে এসেছে, বলে চলো লাল কলকাতা ইকো পার্ক যাই, নিকো পার্ক যাই। কত রকমের নোংরা কাজ হচ্ছে, কত রকমের বেহাইয়াপনামো কাজ হচ্ছে। এটা মুসলমান ঘরের ছেলেরা করছে, অন্য ধর্মের করছেন। ওরা করলেও ওদের কথা বাদ দেন, মুসলমান ঘরে জন্ম নিয়ে এই কাজ কেন করতে যায়? আজকে বিবাহ আপনার কি বলে কলেজে, ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা আপনার পড়াশোনা করে, এক অপরকে লাভ করে, ভালোবাসা আপনার কি বলে ভালোবাসে, এমন ভালোবাসে যে আপনার কি বলে এক অপরের সঙ্গে দুটো বন্ধু সামনে আছে, ওই দুটো বন্ধুকে সামনে রেখে বলে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি রাজি? ওই মেয়েটা বলে রাজি। এই বিয়েটা হবে না? কথা বলুন, এই বিয়েটা অবশ্যই হবে। তিনটে জিনিস এমন আছে যেটা আপনার কি বলে ইয়ার কি করলো বাস্তবে পরিণত হয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে নিকাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে তালাক, তিন নম্বর হচ্ছে ইতাক, মানে গোলাম আজাদ করা। ওটা নেই, বাদ দেন। কিন্তু এই দুটো কাজ আমাদের সমাজে ব্যাপক হারে হয়। আপনার কি বলে স্ত্রীকে কোনো রকমের মনোমালিন্য হয়েছে, একটা ঝামেলা হয়েছে, সাংসারিক হতে পারে, ঝামেলা হয়েছে, ইয়ারকে আপনি কি বলে আপনার ঝামেলা হয়েছে বলে আপনার তালাক দিয়ে দেয়। তালাক দিয়ে দেওয়ার পরে আপনার বলে হুজুর বুঝতে পারিনি, তালাক দিয়ে দিয়েছি, তালাক হবে? এ ছুল্লামো না? কথা বলেন, এ ছুল্লামো না? এই পরশু দিনে কথা বলছি, আমি থাকি বালিগ্রাম মাদ্রাসায়। তো বালিগ্রামের আগেই রানীতলা থানা বলে আপনারা সকলে হয়তো চিনবেন, রানীতলা থানা। তো ওই রানীতলার ওখানেই গ্রামের নাম রানীতলাও আছে। তো রানীতলা থেকে একজন ফোন করছে, বলে হুজুর একটা সমস্যা। বলে কি? বলে আমার ছেলে মদ খায়, তো মদ খেয়ে এসে আমার কি বলে আমার বৌমাকে তালাক দিয়ে দেয়। তো তালাক দিয়েছে, তখন আমার ছেলের হুঁশ ছিল না। বলছি ঠিক আছে, হুঁশ ছিল না, হুঁশ হবে দাঁড়ান। তা বলছি কিভাবে আপনি বুঝতে পারলেন যে আপনার ছেলে হুঁশ ছিল না? বলে কিভাবে তালাকটা দিল? বলছে আমার বৌমা যখন তক্ক করছিল, মুখে মুখে তক্ক করছিল, তখন ওই তক্কের জবাব সহ্য করতে না পেরে রাগান্বিত হয়ে তালাক দিয়েছিল। আচ্ছা বলেন, ওর তক্কটা তো ব্রেনে ধরেছে যে আমার বিরুদ্ধে বলছে, তাহলে ওর এগেনস্টে বলছে, তাহলে আপনার হুঁশ ছিল বলে তো সে কথা আপনাকে বলে তালাকটা দিয়েছে, তাহলে তোমার ছেলে তো হুঁশ ছিল, এখানে তো বেহুশের কোনো কথাই নাই। বলছে তাই তো হলো হুজুর। তাহলে বলেন এসব ছুল্লামো না? মানুষ তালাক কেন আপনার ছুল্লামো করে? সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজরুহুন্না জিদ্দুন। আমার নবী, বিশ্ব নবী কঠোরতা ভাষায় বললেন যে তিনটে জিনিস এমন আছে যেটা ইয়ার কি করলো বাস্তবে পরিণত হয়। তার নম্বর এক নম্বর হচ্ছে আপনার বললাম বিবাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে তালাক, তিন নম্বর হচ্ছে গোলাম আজাদ করা। আপনার ইয়ার কি কেউ কিন্তু চুমোচাটা খেতে খেতে বলে না বিবি তোমাকে তালাক দিয়ে দেন, বলেন কি? কথা বলেন। কিন্তু বিবাহটা আমাদের সমাজে অহরহ হয়, কলেজে ইউনিভার্সিটিতে হয়। বাস্তব কথা বলছি। এর জন্য করে ছেলে মেয়েকে কমসে কম ইসলামিক জ্ঞান যদি থাকে, এরকম মদিনাতুল উলুম যদি আপনারা মক্তব সুন্দরভাবে পরিকাঠামো সুন্দর করে যদি আপনার পরিপাটি দিয়ে যদি সাজাতে পারেন, অবশ্যই দেখবেন সমাজ উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে। এর জন্য চেষ্টা করতে হবে আমাদের সমাজকে কোন কথাগুলো আমাদের দিলে সমাজের উন্নতি হবে, কোন কথাগুলো আমাদের সমাজের মধ্যে চালু করলে আমাদের সমাজটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে, এই সমস্ত কালচার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। কালচার কি করে আনবেন? আজকে আমাদের সমাজে বিরাট একটা ঘাটতি। সে ঘাটতি কথা বলতে গেলে বড় লজ্জা লাগে যে আজকে এই যে জালসা আপনার কি বলে আয়োজন করেছেন, এই জালসার স্টেজে আপনার কি বলে বক্তারা আপনারা নিয়ে আসেন, নিয়ে আসার পরে এই 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যে বক্তাদের টাইম দেওয়া হয়, ওই বক্তা সাহেব এসে 1.5 ঘন্টা আপনার কি বলে জীবনী বলে চলে যায়। ওই জীবনী শুনে নিজের জীবন পরিবর্তন হবে? কথা বলুন।
জীবনী শুনে কিন্তু নিজের জীবনী আপনার জীবন পরিবর্তন হবে না। আপনার আব্দুল কাদের জেলানি ঘটনা শুনে দেয়, আপনার কি বলে অমকের ঘটনা শুনে দেয়, কোন অলিয়া উলিয়ার ঘটনা শুনে দেয়, অলিয়া উলিয়ার ঘটনা আপনি নিজে শুনুন, ব্যক্তিগত সমস্যা নেই, কিন্তু জালসার স্টেজে আপনার কি বলে মানুষের হক, মানুষের অধিকার, মানুষকে কোন জিনিসের কথা মানুষকে দেওয়া দরকার ছিল সেই কথা আপনাদেরকে দিতে পারলো না। 1.5 ঘন্টা 2 ঘন্টা জীবনী শুনিয়ে দিয়ে চলে গেল, সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। দোষ আমাদের। আপনাদেরকে কোন কথাগুলো দিলে সমাজ পরিবর্তন হবে এই কথাগুলো দিতে পারিনি, আর আপনারাও গ্রহণ করতে পারেননি। এই দুজনের ঘাটতি, বক্তা শ্রোতা দুজনের ঘাটতি আছে। এর জন্য করে ঘাটতি রাখলে হবে না। কোন কথাগুলো বললে সমাজ পরিবর্তন হবে সেই কথাগুলো আমাদেরকে শুনতে হবে, সেই কথার প্রতি আমরা আমল করতে হবে, আমাদেরকে করবো ইনশাআল্লাহ। বলুন ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি কি বলছিলাম? আমি বলছিলাম আমরা যদি নবীর নাম শুনি, নাম শোনার পরে নবীর প্রতি যদি দরুদ পড়ি, অফার 3টে। 1 নম্বর বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি নবীর নাম শোনে, নাম শোনার পরে সব থেকে ছোট্ট দরুদ কি? তাড়াতাড়ি বলুন তো, আমি মুখস্থ করে যাব। সব থেকে ছোট্ট দরুদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটুকু কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত বর্ষণ হয়। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ, বলুন জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর নবী আমার বললেন, কোনো ব্যক্তি যদি নবীর নাম শোনে, নাম শোনার পরে নবীর প্রতি যদি দরুদ পরিবেশন করে, আপনার 10টা গুনাহকে ক্যান্সেল করে দেওয়া হয়, 10টি গুনাহকে বাদ দেওয়া হয়, এবং 10টি নেকি তার নামামলে যোগ করে দেওয়া হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, 3 নম্বর অফার আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে মানুষ 60 বছর 65 বছর 70 বছর ধরে চলাফেরা করে। চলাফেরা করতে করতে হঠাৎ করে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, হঠাৎ করে যদি মৃত্যুবরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার কি বলে আব্দুল সাত্তার দৌড়তে দৌড়তে মসজিদে যায়। আপনার কি বলে কাটাবাড়ি সরকার পাড়া মসজিদে যায়। যাওয়ার পরে ইমাম সাহেবকে বলে, হুজুর আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বা জানের জানাজাটা অমুক টাইমে হবে, আপনি ঘোষণা করে দেয়। ইমাম সাহেব আপনার কথা মোতাবেক ঘোষণা করে দেয়। করে কি করে না? তাড়াতাড়ি বলুন। ইমাম সাহেব আপনার কথা মোতাবেক মসজিদের মাইকে ঘোষণা করে দেয়, এলান করে দেয়। ভাইরা আমার, বাবা জীবনেরা, কেউ আপনার বাস কাটার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কেউ আপনার কবরটাকে খনন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কেউ আপনার লাশটাকে ধৌত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। ভাইরা আমার, বাবা জীবনেরা, বাড়িতে কান্নার রোল বয়ে যায়। এমত অবস্থায় যখন আপনার জানাজার যখন সময় হয়ে যায়, আপনার অত্র এলাকাবাসী বিভিন্ন বহিরাগত মেহমান জানাজার স্থানে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর আপনার কি ইমাম সাহেবকে হুকুম করে, হুজুর আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বা জানের জানাজাটা আপনি পড়ে দেন। বলে কি বলে না? তাড়াতাড়ি বলেন। বলে না গো, বলে না যে হুজুর আমার বাপের জানাজাটা পড়িয়ে দেন? কেউ নাই, কেউ পড়ানোর মতো ক্ষমতা রাখে না। বলে হুজুর আপনি পড়ে দেন। কেন? টাকা দিয়ে রেখেছে তো, ওকে তো দায়িত্বটা পালন করতে হবে। এই দরটা শুধু ইমামের ছিল না, আমাদের কর্তব্য ছিল। কথা বলেন, আমাদেরও কর্তব্য ছিল। কিন্তু মুসলমান বড় দুঃখ লাগে, মুসলমান বড় কষ্ট লাগে। আমার মা মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে, আমার আব্বা মারা গিয়েছে, আমার বোন মারা গিয়েছে, আমার আব্বা জানের জানাজা, আমার আম্মা জানের জানাজা, আমি নিজে পড়াবো, ছেলে কিন্তু কনফিডেন্স তৈরি করতে পারে না। ভাইরা আমার, বাবা জীবনেরা, বাস্তবে একটা কথা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। রাত্রি 12টার সময়তে হঠাৎ করে এক চাচার বাড়িতে আপনার পোস্ট অফিস থেকে চিঠি চলে এসেছে। সাধারণত রাত্রি 12টার সময় কিন্তু পোস্ট অফিস থেকে চিঠি আসে না, আসে গো? কথা বলেন, আসে না? বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, চাচার বাড়িতে রাত্রি 12টার সময়তে পোস্ট অফিস থেকে চিঠি এসেছে। যে চাচার বাড়ি চিঠিটা এসেছে, আপনার চাচার ঘুমটা হারাম হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। কি এমন কি তথ্য লেখা আছে চিঠির ভিতরে? এমন কি তথ্য লেখা আছে আমাকে জানতে হবে। চাচার ঘুমটা হারাম হয়ে গেল, চাচার ঘুমটা ভেঙে গেল, আপনার কি চিঠির ভিতরে লেখা আছে আমাকে জানতে হবে। দৌড়তে দৌড়তে পাশের বাড়িতে ভাইপো আপনার হায়ার এডুকেটেড, শিক্ষিত, আপনার ইংলিশ পড়তেও পারে, বলতেও পারে, কোনো রকমের সমস্যা নেই। দৌড়তে দৌড়তে ভাইপোর বাড়িতে গেল। যাওয়ার পরে খটখট করে আওয়াজ দিচ্ছে, বলো ভাইপো বাড়িতে আছো নাকি? সঙ্গে সঙ্গে ভাইপো আপনার জেগে গেল। জেগে যাওয়ার পর বলল, চাচা কি ব্যাপার? ইতিপূর্বে কোনোদিন এত গভীর রজনী তো আপনি তো কোনোদিন আসেন না, কি ব্যাপার চাচা? কিছু অঘটন ঘটে গেল নাকি? কিছু কি সমস্যা তৈরি হয়ে গেল নাকি? সঙ্গে সঙ্গে আপনার ভাইবা আপনার চাচা বলছেন, না আমার কোনো সমস্যা হয়নি, একটা সমস্যা হয়েছে, আমার কাছে একটা চিঠি এসেছে। ভাইপো দেখো তো কি সমস্যা, কি লেখা আছে চিঠি ভিতর, আমাকে বলো। চাচা আপনার ভাইপো বলছে, তাই তো, এই যে চিঠিটা এসেছে সেই চিঠিটা কিন্তু
ইংলিশে লেখা আছে, চাচা কিন্তু ইংলিশ পড়তে জানে না। আপনি ভালো করে বিবেচিত করে বলুন, রাত্রি 12টার সময়তে চাচার বাড়িতে চিঠি এসেছে বলে চাচার ঘুমটা হারাম হয়ে গেল, ঘুম আর আসছে না। বলুন মুসলিম বুকে হাত দিয়ে, আমরা কদিন ইমাম সাহেবকে গিয়ে বিরক্ত করেছি, হুজুর জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমার জানা নেই, 5 ওয়াক্তের নামাজ কিভাবে ফরজ নামাজ পড়তে হয় সে পদ্ধতি আমার জানা নেই, উযু কিভাবে করতে হয় সে উযুর পদ্ধতি পর্যন্ত আমার জানা নেই, গোসল ফরজ কটা সেটা পর্যন্ত আমার জানা নেই। হুজুর আমাকে বলে দেন, রাত্রি 12টা তো দূরের কথা, এশার নামাজের পরে পার্সোনাল ঘরে ইমাম সাহেবের ঘরে গিয়ে ইমাম সাহেবকে কয়দিন আমরা বিরক্ত করেছি, কথা বলুন কয়দিন করেছি, কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে? ইমাম সাহেবকে বিরক্ত করেছি। আমরা মনে মনে ভেবেছি ইমাম সাহেবকে 3 বেলা খেতেও দিই আবার টাকাও দিই, অত ঝামেলা পোহাতে যাবো কেন, আমরা টাকা দিতে ইমাম সাহেব রেখেছি, টাকা দিয়ে সব কাজ চালিয়ে নেবো, এই চিন্তা চেতনা যদি থাকে ভাইরা আমার, বাবা জীবন আর সমাজ পরিবর্তন হবে? কথা বলুন, সমাজ কিন্তু পরিবর্তন হবে না। এর জন্য করে আপনারা মক্তব তৈরি করেছেন, চেষ্টা করতে হবে আমাদের ছেলে মেয়েকে, এই যে মক্তব মদিনাতুল উলুম যে মক্তব করেছেন আপনারা, এই মক্তব থেকে কমসে কম আমার ছেলে যেন জানাজা পড়ানোর কনফিডেন্স তৈরি করতে পারে, আমি মারা গেলে আমার জানাজা যেন আমার ছেলে পড়াতে পারে, কবরস্থানের কাছে গিয়ে আমার ছেলে যেন আমার জন্য দোয়া করতে পারে, এই কাজটুকু আমাকে কমসে কম আপনি অভিভাবক হিসেবে, আপনি গার্জেন হিসেবে আপনার করে যাওয়া দরকার। আমরা করবো, জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু আনহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টে আমলে প্রতিক্রিয়া বাকি থাকে। কটা? তাড়াতাড়ি বলুন, কয়টা গো? 3টে। কয়টা বললাম? 3টে। 1 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, আপনি যেটা আপনি কি বলে মৃত্যুর পূর্বে যেই দান খয়রাত করে যাবেন, দানটুকু করে যাবেন, ওটা আপনার আমার জন্য বাকি থাকবে। সাদাকা আপনার কি বলে শীতের সময়তে, শীত তো পারি হয়ে গেছে, বা শীতের সময়তে আপনার কি বলে অনেক মানুষ আছে যার শীত বস্ত্র নেই, আপনার আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আপনার টাকা পয়সা দিয়েছে, আপনার কি বলে ব্যাংক ব্যালেন্স দিয়েছে, ওই ব্যক্তিটাকে আপনার দোকানে গিয়ে চুপচাপ গিয়ে আপনি কি বলে শীত বস্ত্র কিনে তাকে আপনি দিয়ে দিলেন। আপনার কি বলে গ্রামের মধ্যে একটা টিউবওয়েলের সমস্যা, মানুষ আপনার পানি পান করতে পারছে না, তাকে আপনি একটা টিউবওয়েল তার জন্য বসিয়ে দিলেন, একে সদকা বলে। মসজিদে একটা ফ্যানের সমস্যা, কাউকে না বলে চুপচাপ গিয়ে আপনি ফ্যানটা লাগিয়ে দিলেন। একটা ট্যাপের সমস্যা গিয়ে লাগিয়ে দিলেন, একে সদকা বলে। দান খায়রাত করলেন। মসজিদ মাদ্রাসার যে সমস্যা, আপনি যতদূর সম্ভব আপনার সাধ্য অনুযায়ী তাকে আপনি হেল্প করলেন। এই সদকাটুকু করলে কিয়ামত পর্যন্ত আপনি কবরে শেষে নেকি পেতে থাকবেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর নবী আমার বললেন, যেটা আজকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, আমার নবী বিশ্ব নবী বললেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, আপনার 2 নম্বর কারণ হচ্ছে ওই জ্ঞান শিক্ষা অর্জন করলো, যে জ্ঞানের দ্বারাতে অন্য মানুষ উপকৃত হলো। জ্ঞান সব থেকে, হাদিসের মধ্যে আছে যে পৃথিবীর বুকে যত জ্ঞান আছে তার মধ্যে সব থেকে অতি উত্তম জ্ঞান হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আপনি নিজে কোরআন শিখলেন এবং অপর ব্যক্তিকে শিক্ষা দিলেন, এই শিক্ষাটা সব থেকে অতি উত্তম। তার মানে আপনাদের প্রশ্ন হবে, তাহলে এই জেনারেল জ্ঞান কি শিক্ষা করা যাবে না? অবশ্যই শিক্ষা আপনি করতে পারেন। পৃথিবীর বুকে মানুষের হাত কয়খানা? তাড়াতাড়ি বলুন। 2খানা। পা 2খানা। এই 2টো হাতের মধ্যে একটা হাত যদি নষ্ট হয়ে যায় তাকে আমরা বিকলাঙ্গ বলি, হ্যান্ডিক্যাপ বলি। 2টো পার মধ্যে একটা পা যদি নষ্ট হয়ে যায় তাকে আমরা হ্যান্ডিক্যাপ বলি, বিকলাঙ্গ বলি। ঠিক পৃথিবীর বুকে থাকতে গেলে যেমন 2টো শিক্ষার দরকার আছে, আপনার পৃথিবীর বুকে চলাফেরা করতে গেলে যেমন 2টো পার দরকার আছে, 2টো হাতের দরকার আছে, ঠিক অনুরূপ ভাবে আপনার পৃথিবীর বুকে থাকতে গেলে 2টো জ্ঞানেরই দরকার আছে। যেমন কোরআন শিক্ষা, আরবিক শিক্ষা, ঠিক তার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই দেখবেন আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে, আপনার সমাজটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে। আমরা করবো, জোরে সোরে বলুন না ইনশাল্লাহ। কি ব্যাপার আপনারা এদিক ওদিকে ধ্যান মনে হচ্ছে? আপনারা যদি বলেন যে ভালো লাগছে না তাহলে দোয়া করে দিয়ে চলে যাব। বলবো নাকি? কথা বললেন? বলবো? তাহলে আপনারা এদিক ওদিকে তাকাচ্ছেন, তার মানে তো আমার তো ভাববো যে আপনার এদিক ওদিকে আপনার মনটা ওড়াচ্ছেন। এই কারণে বললাম
যে আজকে আমাদের সমাজে দিনী শিক্ষার অভাব, দিনী শিক্ষার ঘাটতি। আজকে উত্তরপ্রদেশের মাটির দিকে আপনি লক্ষ্য করুন, আজকে এতটুকু ছেলে, আমি বলছিলাম মাদ্রাসা আসার পর আপনাদের এখানে একজন চাচার সঙ্গে আলোচনা করছিলাম, চাচা বলছিলেন যে আমাদের দিকে পরিবেশের অভাব। চাচা ঠিক বলেছেন যে আজকে উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য করুন, যে ওই জায়গাতে কচি কচি বাচ্চারা বড় মানুষদেরকে দেখতে পেলে সালাম দেয়, বড় মানুষরাও ছোট ছোট ছেলেদেরকে দেখলে সালাম দেয়। তারা ছোট ছেলে বলে তারা হ্যাঁ আপনার কি বলে নিজেকে ছোট ভাব মনে করে না, ছোট দেখলেও সালাম দেয়। এটাই তো আল্লাহ নবীর আদর্শ, এটাই তো আল্লাহ নবীর শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে শ্রদ্ধা করে ছোটদেরকে ঘৃণা করে, যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না ছোটদেরকে ঘৃণা করলো না, ফালাইসা মিন্না, তারা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই, আমার উম্মতের মধ্যে গণ্য নাই। তাহলে আপনি বলুন তো, আপনার কি বলে ছোটদেরকে দেখলে স্নেহ করা দরকার আছে কি নেই কথা বলুন, বড়দেরকে দেখলে শ্রদ্ধা করা দরকার আছে কি নেই কথা বলুন। অবশ্যই করা দরকার আছে। কিন্তু মুসলমান আজকে আমাদের বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আপনার কি বলে চাচার বয়সের সামনে মানুষকে দেখতে পেলো, চাচার সামনে বিড়ি খাই, খাই কি খান কথা বলেন, খাই না গো। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, ছেলে চাচার কাছে চেয়ে বিড়ি খাচ্ছে, কথা ভুল বলছি নাকি কথা বলেন। ছেলে বাবার কাছে চেয়ে বলছে তুমি যদি এক প্যাকেট বিড়ি না কিনে দাও তাহলে তোমার কাজ আমি করবো না। চাচা ঠাপে পড়ে আপনাকে বলে বেকায়দায় পড়ে তোমাকে বিড়ি কিনে দিতে হচ্ছে, না আপনাকে কাজ হবে না, কাজ উঠবে না। এই তো পরিস্থিতি। বলুন সমাজ কোন জায়গায় পৌঁছেছে আজকে। কি বলে আগের জামানায়, আজ থেকে আপনি 20 বছর 30 বছর পূর্বের দিকে যান, আগে কি হতো যে আপনার কি বলে একটা মুরব্বী মানুষকে রাস্তায় দেখতে পেলে কেউ আপনার যদি বিড়ি খেত বা সিগারেট খেত, সঙ্গে সঙ্গে আপনার কি বলে লুক করে ফেলে দিয়ে পা দিয়ে দল্লে দিত, কেউ যেন বুঝতে না পারে। এই একটা আদর্শ ছিল। কিন্তু এখনকার ছেলে পেয়ে এমন হয়ে গেছে, মার পেট থেকে যখন বের হচ্ছে মানে ভেরিফাই হয়ে বের হচ্ছে তেমন হচ্ছে। বাস্তব কথা বলছি, আপডেট হয়ে বের হচ্ছে, কিছু শেখানোর দরকারই হচ্ছে না। তো বিরাট ব্যাপার। আজকে সমাজ এমন পরিস্থিতি পৌঁছে গেছে, বাংলা ভাষা আমাদের একটা কথা বলে, যাতাও ঢেল গমনরম, বলে না? যেমন গার্জেন তেমন আপনার কি বলে আপনার ছেলে, যেমন আপনার কি বলে গাছ তেমনই ফল। বাংলা ভাষা একটা কথা বলে, বৃক্ষ তুমি কেমন তোমার ফলে পরিচয়। গাছ যেমনই হবে ফল কিন্তু তেমনই হবে। আজকে গার্জেনরা সেই ধরনের আমরা গার্জেন হয়েছি। আজকে আমার অভিভাবকরা সেই ধরনের অভিভাবক। আপনার ছেলে মেয়েকে আমরা কি বলে টাইট করতে পারলাম না গো। আজকে আমাদের ছেলে মেয়েকে শাসন করতে পারি না আমরা, কেন? গার্জেন। আমি যদি নিজে কি বলে আমার ছেলেকে যদি পরিবর্তন করতে চাই, আগে আমাকে নিজেকে পরিবর্তন হতে হবে। আমি যদি নিজে পরিবর্তন না হই, আমার ছেলে মেয়ে কিন্তু পরিবর্তন হবে না। এর জন্য আমাকে আগে পরিবর্তন হতে হবে। আজকে আমার ছেলে আমার মেয়ে রাত্রি 12টার সময় বাড়ি ফিরছে, আমি কোনোদিনও বললাম না মা বাবা তুমি কোথায় ছিলে এত রাত্রি, কেন তুমি বাড়ি ফিরছো? এই কথা কিন্তু আমার কি বলে জাতির মানুষ কিন্তু তার ছেলে মেয়েকে বললো না। আজকে আপনার ছেলে রাত্রি 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত এমনও ছেলে আছে পুরো রাত ধরে এই মারমারা ধর খেলা শুরু হয়েছে না, মারমারা ধর এই খেলাতে ব্যস্ত। না আছে পড়াশোনা, না আছে কোনো এডুকেশন, কোনো কিছু নেই। নিজের জীবনটাকে তো বাদ করে দিলই, সমাজটা একদম শেষ, শিক্ষা একদম শেষ, কোন রকমের শিক্ষা আপনার নাই, শিক্ষার একদম মান সব শেষ করে দিয়েছে। বাস্তব কথা বলছি, আপনাদের এখানে এসে আমি দেখলাম এখানে জালসা হচ্ছে, সে জালসা না শুনুক, কমসে কম ওইটুকু তো হেফাজতে রাখা দরকার। মারমার ধর এসে এখানেও আমি দেখলাম যে 3-4টে ছেলে, বাস্তব কথা বলছি, আমি বানানো গল্প বলছি না, আপনারা তো জানেন, আপনারা দেখছেন। ওখানে আমি দাঁড়িয়ে দেখলাম যে 4টে ছেলে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। সত্যি কথা বলছি। তো বলুন এই সমাজের উন্নতি হবে? তাহলে এই জাতি মার খাবে না, তা খাবে কোন জাতি? আজকে আমাদের সমাজে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে, আজকে আমরা কি বলে এক প্ল্যাটফর্মে না থাকার কারণে, আজকে একটা সম্প্রদায় যারা চাইছে মসজিদকে ভেঙে দাও, মাদ্রাসা মিটিয়ে দাও, ইসলামকে শেষ করে দাও, তাদের পরিকল্পনা চলছে। কিন্তু কোনোদিন মুসলিম জাতি কিভাবে আমার উন্নতি হবে, আমাদের সমাজ কিভাবে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে, এর জন্য করে কোনোদিন মুসলিম জাতির ছেলে মেয়েরা কোনোদিন তাদের এগেইনস্টে, তাদের বিরুদ্ধে ভাবা তো দূরের কথা, 1 মিনিটও কি বলে চিন্তা ভাবনা করে না। মুসলিম জাতিকে নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করে কোনো ফিকিরই রাখে না। আজকে বলুন, আজকে আমাদের সমাজ যদি সচেতন হতো, আপনার কি বলে আপনার টাটকা যুবক আপনার রেজাউল করিম ছেলেকে
রানাঘাটে আপনার কি বলে ট্রেনের ভিতরে ধরে তারা বিভিন্ন আপনার ভাষা ব্যবহার করে তাকে কটাক্ষ করে, তাকে বিভিন্ন ভাষা দিয়ে আপনার খারাপ ব্যবহার আপনাকে তাকে মারধর করেছে। আজকে মুসলিমরা যদি ঐক্য থাকতো ওই ছেলেটা মার খেত? কথা বলুন। ওই ছেলেটা কিন্তু মার খেত না। আজকে তার মুখে দাড়ি আছে বলে, মাথায় টুপি আছে বলে, লম্বা পাঞ্জাবি আছে বলে তাকে মার খেতে হলো। আজকে আমাদের অবনতি, আজকে আমাদের ঘাটতি। এই ঘাটতির কারণে আজকে আমাদের ভারতবর্ষে মুসলিমদের এত দুর্দশা। আপনাকে আর একটা খবর দিয়ে যাই, যেটা আপনারা কি বলে ইউটিউব ফেসবুক যদি ঘাটাঘাটি করে আপনারা জানবেন। কি বলে ওয়াকফ বিল পাস হয়েছে, আপনারা জানেন? কেউ অনেকে হয়তো না জেনেও থাকতে পারেন। ওয়াকফ বিল, ওয়াকফ আবার কি? ওয়াকফ যেটা আল্লাহ রাস্তায় যে সম্পদগুলো ওয়াকফ করে গিয়েছেন, ওয়াকফ ফি সাবিলিল্লাহ, যেগুলো আল্লাহ রাস্তায় আপনি ওয়াকফ করে দিয়েছেন, যেমন মাদ্রাসা, মসজিদ, খানকা, আপনার কি বলে দরগা, যত রকমের আপনার এই প্রতিষ্ঠানগুলো আছে সব তো ওয়াকফকৃত সম্পত্তি। আমাদের পূর্বশরীরা যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ দিয়ে গেছে, ওই সমস্ত জায়গাগুলো হচ্ছে ওয়াকফকৃত সম্পত্তি। আপনার সেই সমস্ত সম্পত্তি মোদী সরকার একটা আইন পাস করেছে যে আপনার কি বলে যত ওয়াকফের সম্পত্তি আছে সব নিজের তত্ত্বাবধান করতে চাইছে। তার মানে ওর আয়ত্ত যদি হয়ে যায়, মুসলমানের কি বলে ছেলেমেয়েরা যদি মারা যায়, কবরস্থান কি বলে আপনার দাফন করবে, তো বলে আপনি পঞ্চায়েত যাও, বিডিও অফিস যাও, সিগনেচার করে নিয়ে এসো, আপনার কি বলে ওখানে টাকা জমা করে এসো, তারপরে তোমার ছেলেকে মেয়েকে দাফন করো। এটা হয়, আজকে হয়নি। আজকে আপনাদেরকে চিন্তা ভাবনা করা দরকার আছে। এই কানুনটা আপনার ওয়াকফ বিল পাস করেছে, কিন্তু এমন একটা সময় আসবে যে আপনার ওয়াকফ সম্পত্তিটা এমনভাবে আয়ত্ত করবে যে আপনার পারমিশন নিয়ে আপনার ভাইকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে দাফন করতে হবে। আল্লাহ না করুক, যতদিন পর্যন্ত মুসলিমদের শরীরে ব্লাড থাকবে আমরা হতে দেব না, ইনশাআল্লাহ। বলুন আরো জোরে সরে বলুন না ইনশাআল্লাহ। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মওলার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টি তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মওলার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি যে কথা বলছিলাম, আমরা যদি বিশ্ব নবীর নাম শুনি, নাম শোনার পরে নবীর প্রতি যদি দরুদ পড়ি, অফারে বলেছিলাম তিনটে, 2 নম্বর হয়েছে। 3 নম্বর আমি বলছিলাম মানুষ যদি মারা যায় সঙ্গে সঙ্গে আপনার কবরস্থানে পৌঁছে যায়, যাওয়ার পর জানাজা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর আপনার লাশটাকে আপনার কবরে রাখা হয়। রাখার পর আপনার যখন আপনার মানুষ যখন 1 পা 2 পা 3 পা করে আপনার যখন চলে আসে, আসার পর আপনার সঙ্গে সঙ্গে 2টো ফেরেশতা আসে, যাকে আমরা শুনেছি মুনকার নাকির বলে 2টো ফেরেশতা আসে। আসার পর জিজ্ঞাসা করে মান রব্বুকা মান নবিয়ুকা মা দিনুকা, তোমার রব কে ছিল? আপনার প্রশ্ন করা হয়, সঙ্গে সঙ্গে আপনার মাইয়াতকে তোলা হয়। তোলার পর জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে ছিল? আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি খোদাভীরু হয়ে যাই, আমরা যদি মুসলমানের মতো যদি মুসলমান হয়ে যাই, সঙ্গে সঙ্গে বলে দেব রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। আর আমরা যদি মুত্তাকি না হই, ওই শব্দটা আপনার আমার মুখ থেকে বের হবে গো, কথা বলুন, বের হবে? আপনার আমার মুখ থেকে কিন্তু বের হবে না। এর জন্য পৃথিবীর বুকে থাকতে গেলে আপনাকে আমাকে আল্লাহওয়ালা হতে হবে, আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে, আপনাকে আমাকে দিনদার হতে হবে। আমরা হব, জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন করা হয় মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল?
আপনার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার এই ভবনের দেখানো হয়, মা কুনতা তাকুনু ফি হাজার রাজুল, এই ব্যক্তিটাকে কি তোমরা কি চিনতে পারছো? এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি খোদাভীরু হয়ে যাই, সঙ্গে সঙ্গে বলে দেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে সরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, আপনার কবরে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি পরেজগার হয়ে যাই, সঙ্গে সঙ্গে বলে দেব আমার দিন হলো দিন ইসলাম। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, আজকে আমাদের সমাজের যে ঘাটতি, আজকে আমাদের সমাজের যে অবনতি, আমাদেরকে কবরে যদি জিজ্ঞাসা করা হয়, ও আব্দুল সাত্তার, ও আব্দুল গাফফার, তুমি বলো তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, আপনার আমার মুখ থেকে কিন্তু বের হবে না। কিন্তু মনে রাখতে হবে, আপনাকে আমাকে পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর মহব্বত আপনার পরিত্যাগ করতে হবে, পৃথিবীর মহব্বত ভালোবাসাকে ছেড়ে দিতে হবে, না হলে আপনার আমার জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে, কবরটা বড় ভয়াবহ হয়ে যাবে। এর জন্য আমার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে থেকে আমল করবে, আমাকে চিনে নেবে, আমার রাসূলের যারা আনুগত্য করবে, আর পৃথিবীর বুকে থেকে যারা শরীয়তের বিধিবিধানকে মেনে নেবে, তাদের জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তির জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। কি ব্যাপার গো, আপনাদের সুবহানাল্লাহ বলতে রাগ ডাক হচ্ছে নাকি? সুবহানাল্লাহ যে জোরে বলছেন না, মনে হচ্ছে আপনাদের গলাটল হয়তো বসে আছে যে সুবহানাল্লাহ বলতে হয়তো কষ্ট হচ্ছে। আচ্ছা বলুন, আমাদের এইদিকে খাস করে পশ্চিম বাংলার কথা বলছি, এই যখন ভোটের সময়, ভোটের ইলেকশনের সময় হয়, তখন আপনার যখন মিছিল হয়, সে যে পার্টির হোক, আমি কোনো পার্টিকে লক্ষ্য করে বলছি না, সে কংগ্রেস হতে পারে, টিএমসি হতে পারে, বা সিপিএম হতে পারে, বা আইএসএফ হতে পারে, যে কোনো আপনার কি বলে পার্টি হোক না কেন, যখন মিটিং হয় একটা বন্দে মাতরম, আপনাকে বলে ইনকিলাব জিন্দাবাদ, কেউ বলে নাকি জোরে বলতে বলে নাকি, কথা বলেন ইনকিলাব জিন্দাবাদ, কেউ জোরে বলতে বলে, কথা বলেন, কে কিন্তু জোরে বলতে পারে, মানে ইনকিলাব, তখন বলে জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, তাই না?